বিচারহীন এক বছর পার আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার নবান্ন অভিযানের ডাক। তবে নবান্ন বা কালীঘাট নয়, বিকল্প জায়গা বলে দেওয়া হয়েছে পুলিশের তরফে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক পারদ। নবান্ন অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে রাম বামের চক্রান্ত রয়েছে দাবি কুণাল ঘোষের। তদন্ত করছে সিবিআই। নবান্ন অভিযান কেন, প্রশ্ন তৃণমূল নেতা। যে নবান্ন অভিযানের ডাক যারা দিয়েছেন তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দ্বিচারী। রাম বামের চক্রান্ত আছে এর মধ্যে। তদন্ত সিবিআই এর হাতে। তো আপনি নবান্ন যাবেন কেন? এই আন্দোলনে যাতে রাজনৈতিক রং না লাগে তার দিকে নজর রাখতে হবে দাবি শ্রমিক ভট্টাচার্যের। বিরোধী দলনেতা যাবেন, কারণ বিরোধী দলনেতা তো শুধু বিজেপির নেতা নন। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, একটা অবস্থান। সেই প্রতিবাদ যেন কোনো রাজনৈতিক রং না লাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের দলের সমস্ত কর্মীরা যাতে সামিল হবেন কোনো পতাকা ছাড়া। মামলাটি আদালতে বিচারাধীন। এজেন্ডা তৈরি করেছেন এটা বিজেপি পরিচালিত, দাবি বিধানসভার অধ্যক্ষের। তারা একটা আন্দোলন, একটা এজেন্ডা তৈরি করেছেন, এটা আমাদের বিজেপির দ্বারাই তারা পরিচালিত হচ্ছেন। কোনো লাভ নেই। সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি তো অবাক হয়ে গেলাম, আমাদের যে অপরাজিতা বিল, সেই বিলটা এখনো আমাদের কাছে আসেনি। ঘটনায় যারা রাজনৈতিক আন্দোলন করার চেষ্টা করেছে সেটা কখনোই কাম্য নয়, দাবি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। ওই রকম কর্মকাণ্ডের সঙ্গে যারা রাজনৈতিকভাবে ফায়দা তুলে রাজনৈতিক আন্দোলন কিংবা ইত্যাদি করার চেষ্টা করেছে সেটা হওয়া উচিত না। অন্যদিকে অপরাধীদের আড়াল করছে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন, কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আরজি কর কাণ্ডের যে প্রকৃত অপরাধী তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মিলে আরজি কর কাণ্ডের সেই ভয়ঙ্কর অপরাধীদের আজও নিরাপত্তা দিয়ে চলেছে। শর্ত সাপেক্ষে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, তবে পুলিশের কাছে আবেদন জানাননি মিছিলকারীদের কেউ। শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে দাবি রাজ্যের পুলিশ কর্তাদের বিকল্প জায়গা বলে দেওয়া হয়েছে পুলিশের তরফে। না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। এখন দেখার নবান্ন অভিযান আদেও শান্তিপূর্ণ হয় কিনা। ক্যালকাটা নিউজ।